আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 1024 এর ডিপ 2 এর প্রবলেম সি নাম্বারটা, যার নাম হচ্ছে ম্যাক্স ইন দ্য গ্রিড। ঠিক আছে, প্রবলেম স্টেটটা নিজের একবার পড়ে নেবেন। এখানে কি বলা হয়েছে যদি আমি বলি, বলছে আমাকে একটা এন দেওয়া থাকবে, ওই এন দিয়ে আমাকে এন ইন্টু এন একটা গ্রিড জেনারেট করতে হবে। ঠিক আছে, এখন গ্রিড জেনারেট করার শর্ত হচ্ছে আমার ওই গ্রিডে যে সাবগ্রিড গুলো থাকবে, ঠিক আছে, সাবগ্রিড গুলো যেগুলো থাকবে ওইগুলার ওইগুলার ম্যাক্সগুলোর সামগুলো যেন ম্যাক্সিমাইজ হয়। ঠিক আছে, ম্যাক্সিমাইজ হয়। ঠিক আছে, ম্যাক্সিমাইজড হয়। ঠিক আছে, হ্যাঁ। এখন ম্যাক্স ভ্যালুটা, ম্যাক্স মানে কি, ধরো হচ্ছে 0 1 2 3, ম্যাক্স ভ্যালু হচ্ছে ওই সেটের মধ্যে মিনিমাম কোন ন্যূনতম এলিমেন্ট নাই। ঠিক আছে, ওটা হচ্ছে ম্যাক্স ভ্যালু। ঠিক আছে, আমরা দেখো তো এটার মধ্যে সব 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, মিনিমাম কোন ভ্যালুটা নাই সেটা হচ্ছে 4। ঠিক আছে, তার মানে এইগুলোর জন্য আমার ম্যাক্স ভ্যালু হচ্ছে 4। ধরো 1 2 3, এই সেটের জন্য আমার ম্যাক্স ভ্যালু কত? ম্যাক্স ভ্যালু হচ্ছে 0, কারণ এখানে 0 নাই, এক্সিস্ট করে না। বুঝছি? তার মানে আমার ম্যাক্স ভ্যালু ম্যাক্স ভ্যালু ম্যাক্স ভ্যালু ম্যাক্সিমাইজ করা মানে হচ্ছে আমার ওই পুরো ওই ওই পুরো সাবগ্রিডের ম্যাক্স ভ্যালু গুলো ম্যাক্সিমাইজ হবে। ঠিক আছে, ম্যাক্স ভ্যালু গুলো ম্যাক্সিমাইজ হবে। এখন ধরো একটা টেস্ট কেস দেখি, ধরো এর মান হচ্ছে আমার, ধরো এটাই দেখি আমার। ঠিক আছে, ধরো হচ্ছে ধরো এর নাম হচ্ছে 3। এখন এখানে বলে দেওয়া আছে কি আমার ভ্যালু গুলো হবে 1 থেকে 0 থেকে nsk -2। ঠিক আছে, আমার হচ্ছে n এর মান যদি 3 হয়, n এর মান যদি 3 হয় 3 স্কয়ার -1, তার মানে হচ্ছে 8। 0 থেকে 8 পর্যন্ত যত ভ্যালু গুলো আছে এগুলো আমার ওই গ্রিডের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, এবং সাবগ্রিড, আমি সাবগ্রিড কি বোঝাচ্ছি, ধরো এটা একটা সাবগ্রিড হতে পারে, এটা একটা সাবগ্রিড হতে পারে, আবার প্রত্যেকটা এলিমেন্টে একটা সাবগ্রিড হতে পারে, এটা একটা সাবগ্রিড হতে পারে, এটা একটা সাবগ্রিড হতে পারে। বুঝছি? এখন সবগুলো সাবগ্রিডের ম্যাক্স ভ্যালু যেগুলো থাকবে ওই সবগুলো যোগ করার পরে সবগুলো যেন ম্যাক্সিমাইজড হয়, এতটুকু আমার গ্যারান্টি দিয়ে দিতে হবে। ঠিক আছে, এখন এটার জন্য দেখি তো, এটার জন্য এটার জন্য এটার জন্য আমরা সাবগ্রিড গুলো দেখি। ধরো হচ্ছে এটা যদি সাবগ্রিড হয়, তাহলে সাম কত আসতেছে আমার, ধরো 0 1 2 3। ঠিক আছে, তার মানে মিনিমাম কোন ভ্যালুটা নাই, মিনিমাম ভ্যালুটা নাই আমার হচ্ছে 4। ঠিক আছে, এখন তাহলে হচ্ছে আমার একটা এলিমেন্ট পাইলাম, এটা হচ্ছে 4 পাইলাম। এখন আর অন্যান্য সাবগ্রিড গুলো দেখি। ধরো এই সাবগ্রিডটা যদি দেখি তাহলে কত আসতেছে, 0 আছে, 1 আছে, তার মিনিমাম কোন ভ্যালুটা নাই, মিনিমাম ভ্যালুটা নাই 2। ঠিক আছে, মিনিমাম ভ্যালু নাই আমার 2। এখন এটা যদি দেখি তাহলে কত আসছে, মিনিমাম কোন ভ্যালু নাই, মিনিমাম ভ্যালু নাই 1। তাহলে আবার দেখি তো আর কি আছে। হ্যাঁ, যদি শুধুমাত্র আমি এটা নিই তাহলে হচ্ছে যে 0 এলিমেন্ট থাকে, মিনিমাম কোন ন্যূনতম এলিমেন্ট নাই, হচ্ছে 1। ঠিক আছে, তার মানে 0 সাবগ্রিড এটা নিলে তার মানে আরো একটা এক যোগ হইতেছে। ঠিক আছে, তাহলে সবগুলোর সাম কত আসতেছে, 8 আসতেছে। ঠিক আছে, এর থেকে কিন্তু আমার ম্যাক্স ভ্যালু গুলো ম্যাক্সিমাইজ করা যায় না। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাক্সিমাইজ। এখন অন্যগুলো কেন নিলাম না, দেখো শুধু একটা এলিমেন্ট যদি 3 থাকে এটার ম্যাক্স ভ্যালু কিন্তু 0, কারণ ন্যূনতম শূন্য এলিমেন্টটাই নাই। ঠিক আছে, সবগুলোর জন্য 0। বুঝছি? এখন পুরো গ্রিডটা কিন্তু আমার সাবগ্রিড না। ঠিক আছে, সাবগ্রিড হচ্ছে গ্রিডের মধ্যে যেটা থাকবে সেটাই সাবগ্রিড। ঠিক আছে, তার মানে এভাবে হচ্ছে আমি এমন ভাবে গ্রিড গুলো সাজাতে হবে যেন ম্যাক্স গুলো সাম ম্যাক্সিমাইজড হয়। ঠিক আছে, আচ্ছা এখন এটা কিভাবে করতে পারি, ধরো ধরো আমি যদি এন এর মান হচ্ছে, ধরো আমার ধরো 4 দিলাম আমি। ঠিক আছে, আমার 4 ছাড়া এখন 16।
ঠিক আছে 16 -1, তার মানে 15 পর্যন্ত আমার এলিমেন্ট, 0 থেকে 15 পর্যন্ত এলিমেন্ট সবগুলো রাখতে পারি। এখন আমি আমি একটা জিনিস চিন্তা করি, দেখো তো সাবগ্রিড ধরো এটা একটা পুরো একটা সাবগ্রিড হতে পারে, এটা একটা পুরো সাবগ্রিড হতে পারে, এটা একটা পুরো সাবগ্রিড হতে পারে, ঠিক আছে ধরো এটা একটা পুরো সাবগ্রিড হতে পারে। এখন যদি এই সাবগ্রিড নিই, এখান থেকে 0 থেকে আমি সাজাবো, 0 থেকে ধরো 3 পর্যন্ত আছে, তাহলে এই পর্যন্ত 0 থেকে 3 থাকা মানে কি আমার এরপরে ম্যাক্স ভ্যালু কিন্তু 4। এরপরে এই সাবগ্রিডের এটা যদি নিই, ধরো এখানে যদি এরকম 3 থেকে শুরু হয়েছে, তাহলে ধরো 4 5 6 7 ধরো 8 9 10 11 ধরো আমি ধরলাম। এখন এখানে কিন্তু 0 থেকে 3 আছে, তারপরে এখানে 11 পর্যন্ত আছে, কারণ এরপরে ম্যাক্স ভ্যালু কত, ম্যাক্স ভ্যালু হচ্ছে 12, ঠিক আছে। মানে এভাবে এরপরে 12 থেকে শুরু করে এভাবে এই পুরো সাবগ্রিড এটা নেওয়া মানে কি নিচে সব এলিমেন্ট গুলো তো আমার আছে, 0 থেকে 11 পর্যন্ত আছে, বাকি এলিমেন্ট গুলো এখানে আছে, তার মানে এর থেকে বেশি ধরো হচ্ছে এখানে ধরো আমি 31 দিয়ে দিলাম আমি, ঠিক আছে। ধরো হচ্ছে আমার ধরো 21 দিলাম আর কি, ঠিক আছে, একটা ধরলাম আর কি। এরপরে এই যদি এই পুরো সাবগ্রিডটা যদি নিই, এখান থেকে যে এলিমেন্টটা আমার থাকবে না সেটা হচ্ছে আমার, কারণ হচ্ছে বাকিগুলো তো আমার এখানে আছে, ঠিক আছে। এরকম একটা ম্যাক্স ভ্যালু আমি পাবো, বুঝছি। তার মানে আমি n এর মান যদি ধরো হচ্ছে ধরো 7, ঠিক আছে, 7 থাকলে 7 থাকলে কত হবে, 7 7 49, 49 - 1, তার মানে হচ্ছে কত 48। এখন 48টা ভ্যালু গুলো আমি একটা এমন ভাবে গ্রিড গুলো সাজাইতে হবে যেন প্রত্যেকটা সাবগ্রিডের মান এক একটা করে ম্যাক্স ভ্যালু পাই আমি, ঠিক আছে। ধরো ধরো 7 এর জন্য যদি করি, তাহলে হচ্ছে ধরো এখানে যদি 48, তারপর হচ্ছে ধরো 47, হ্যাঁ, তারপর হচ্ছে ধরো 46, তারপর হচ্ছে 45, তারপর হচ্ছে 44, হ্যাঁ, তার 44, তারপর 43, তারপরে এটা হচ্ছে 42, তারপর হচ্ছে 41, 40, তারপর হচ্ছে 39, তারপর হচ্ছে 38, ঠিক আছে। কারণ হচ্ছে আমি রো কলামে 7টা 7টা করে রাখতেছি, আমাকে বলছে n × n গ্রিড কনস্ট্রাক্ট কর, ঠিক আছে, n × n গ্রিড কনস্ট্রাক্ট কর। এখন তাহলে হচ্ছে এখানে কত আসতেছে, কয়টা এলিমেন্ট আছে, 3টা 6টা, তার মানে আরেকটা এলিমেন্ট দরকার, তাহলে 37, ঠিক আছে। এরপরে ধরো এটা হচ্ছে 36, তারপরে 35, 34, 33, 32, ঠিক আছে। তাহলে এখানে কয়টা এলিমেন্ট আছে, 6টা, তারপরে 31, এভাবে বাকিগুলো লিখবো। আমি এটা 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 এই পুরো সাবগ্রিডে না মানে কি আমার বাকি এলিমেন্ট গুলো এখানে আছে, বুঝছি। কারণ এই আবার এভাবে কি করব, ধরো এখানে এখানে শুরু শেষ হয়েছে, ধরো আমার 20 শেষ হয়েছে, তার মানে এখানে 19 থেকে শুরু হবে, 19 থেকে শুরু হয়ে ধরো এখানে আসতেছে আমার ধরো 8 আছে আমার, ঠিক আছে। এভাবে আমি সবগুলো সাজাবো। এই সাবগ্রিড এটা নেওয়া মানে কি বাকি ভ্যালুগুলো এখানে আছে আমার, তার মানে হচ্ছে 19 থাকলে আমার ম্যাক্স ভ্যালু হবে 20, বুঝছি, কারণ সবগুলো তো আছে, মিনিমাম ন্যূনতম কোন এলিমেন্টটা নাই, 20 নাম্বার এলিমেন্টটা নাই, ঠিক আছে। ধরো এরপরে লিখছি, এরপর এই সাবগ্রিডটা এভাবে যদি সাজা, ধরো হচ্ছে এখানে 7 তে লিখছি, ধরো 8 লিখছি, তার হচ্ছে এখানে 7 লিখতে পারি, তারপরে 6 লিখতে পারি, তারপরে 5 লিখতে পারি, এভাবে এভাবে সাজাবো, ঠিক আছে। তার মানে এটা একটা স্পাইরাল আকারে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন প্রবলেম আর কি, ঠিক আছে। কারণ হচ্ছে আমি এভাবে শুরুতে আমি কত কত ভ্যালুটা নিতে পারবো, nscape -1, ঠিক আছে। nscape -1 হলে আমি প্রত্যেকটার জন্য 4টা লুপ চালাবো, ঠিক আছে। 4টা লুপ চালাই কি করব, শুরুতে এতটুকু কমপ্লিট করব, তারপর এতটুকু আসবো, তারপর এতটুকু আসবো, তারপর এতটুকু আসবো, ঠিক আছে। এরপরে আবার এখান থেকে শুরু করব, এতটুকু আসবো, এতটুকু আসবো, এতটুকু আসবো, এতটুকু আসবো, ঠিক আছে, এতটুকু আসবো, এভাবে আসবো। এরপরে সবগুলো এভাবে করতে থাকবো, ঠিক আছে। যদি আমি করে যাই তাহলে আরো সুন্দর করে বোঝা যাবে, ঠিক আছে। কারণ হচ্ছে এটা ইমপ্লিমেন্টেশন প্রবলেম, এমনি বোঝানো যাবে না। শুরুতে আমি কি করতেছি, n ইনপুট নিলাম, তারপর হচ্ছে অ্যারেটা ইনপুট নিলাম, অ্যারেটা আমি ইনিশিয়ালাইজ করলাম, ঠিক আছে। আর নিট ভ্যালুটা কি রাখতেছি, nscape -1, মানে হচ্ছে কত থেকে আমি শুরু করব। এতটুকু দরকার নেই, এতটুকু আমি কোড করার সময় আগে লিখে ফেলছি আর কি, ঠিক আছে। এখান থেকে শুরু হবে আমার। এখন আমি 4টা ভেরিয়েবল নিলাম, একটা রো 1, রো 2, কলাম 1, কলাম 2, ঠিক আছে। মানে রো 1 সমান সমান কত রাখতেছি, 1 রাখতেছি, রো 2 সমান সমান n রাখতেছি, ঠিক আছে। মানে রো 1 সমান সমান আমি 1 রাখতেছি, তারপরে রো 2 সমান সমান আমি n রাখতেছি, ঠিক আছে। একইভাবে কলাম 1 থেকে কলাম 2 রাখতেছি, ঠিক আছে। তার মানে কলাম 1
সমান সমান 1 রাখতেছি, তারপর হচ্ছে কলাম 2 সমান সমান আমি n রাখতেছি, ঠিক আছে। এখন এটা দেখো তো, আমি যদি এই লুপ এটা চালাই এতটুকুর জন্য, আমি যদি ভ্যালুগুলো রাখতে চাই, এখানে কে সেম থাকতেছে? সেম থাকতেছে আমার রো, বাড়তেছে কে? কলাম 1 থেকে কলাম 2, ঠিক আছে। তার মানে একটা লুপ চালাবো। এখন দেখি তো, একটা লুপ চালাতেছি কি, রো 1 থেকে যতক্ষণ পর্যন্ত আমার রো 1 রো থেকে কম হচ্ছে এবং কলাম 1 কলাম থেকে কম হচ্ছে, তার মানে এটা হোয়াইল লুপ চালালাম। এখন দেখো তো, আমি শুরুতে কি করতেছি, শুরুতে আমি এতটুকুর জন্য আমি ফিন করতেছি, ঠিক আছে। তারপরে কি করব, আমি এতটুকুর জন্য ফিন করব, তারপরে কি করব, এতটুকুর জন্য ফিন করব, তারপরে এতটুকুর জন্য আমি ফিন করব, ঠিক আছে। এখন দেখো তো, এই জায়গায় আমার কার ভ্যালু, কোন ভ্যালুগুলোর মান আমার সেম থাকতেছে, মানে হচ্ছে কি রো এর মান সেম থাকতেছে নাকি কলামের মান সেম থাকতেছে? এখানে হচ্ছে কলামের মান সেম থাকতেছে, ঠিক আছে। তার মানে আমি শুরুতে কি রাখতেছি, কলাম 1 সমান সমান 1, ঠিক আছে। তার মানে এটা তো কলাম, সরি, রো 1 সমান সমান 1, তার মানে এটা কি রো 1 এর মান, ঠিক আছে। তার মানে একটা লুপ চালাতেছি, যেহেতু কলাম 1 থেকে কলাম n পর্যন্ত চলবে, ঠিক আছে। কলাম 1 থেকে কলাম n পর্যন্ত চলবে, আর এখানে রো 1 মান সেম থাকতেছে, রো 1 এর মান সেম থাকতেছে। এরপরে চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে কলামের মান, মানে এটা কলামের জায়গায় দেখলাম, ঠিক আছে। আর শুরুতে আমি কি কি রাখতেছি, নিট ভ্যালুটা রাখতেছি। এখন এই জায়গায় আমি নিটটা ইনিশিয়ালাইজ করলাম, তারপর নিট ম্যানেজ করলাম। কারণ যদি শুরুতে যদি আমার 49 48 এখানে থাকে, এর পরবর্তী ভ্যালুটা আমার 47 থাকতে হবে আমার, ঠিক আছে। তো এভাবে এই লুপটা আমি চলতেছে, বুঝছি। এখন এখন দেখো তো, এরপরে আমি এতটুকু পর্যন্ত আমার কমপ্লিট করা শেষ। এরপর দেখো তো, এখান থেকে এতটুকু পর্যন্ত কমপ্লিট করতে হবে। এখন এটা হচ্ছে রো 1, মানে 1 নাম্বার রো, আর এটা হচ্ছে 2 নাম্বার রো, ঠিক আছে। এখন 2 নাম্বার রো থেকে n তম রো পর্যন্ত আমি কি করতে হবে, লুপ চালাতে হবে। আর এখানে ভ্যালু সেম থাকতে হবে, কলামের মান সেম থাকতে হবে। এখন কলাম 1 এর মান ছিল 1, আর কলাম 2 এর মান ছিল n, ঠিক আছে। তার মানে এই জায়গায় আমি কলাম 2 এর মান n রাখবো, ঠিক আছে। এখন দেখো তো, যেহেতু আমার রো দরকার কত, 2 থেকে শুরু করা দরকার, আর রো 1 এর মান কত ছিল, রো 1 এর মান ছিল আমার 1 ছিল, তার মানে রো 1টা আমি প্লাস প্লাস করে ফেলতেছি। এখন রো 1 থেকে রো 2 পর্যন্ত, মানে হচ্ছে রো এখান থেকে এতটুকু পর্যন্ত লুপ চালাতেছি, আমার রো এর মানগুলো চেঞ্জ হবে, কলামের 2 এর মান এটা সেম থাকবে, কারণ n কলামে এটা থাকবে, ঠিক আছে। এরপর নিড রাখতেছি, এরপর নিড ম্যানেজ করতেছি, ঠিক আছে। একইভাবে এই বর্ডারের কাজ শেষ আমার। এখন এই বর্ডারটা দেখি, এরপর দেখা যাচ্ছে কি, এখানে হচ্ছে কলাম 2 থেকে কলাম 1 পর্যন্ত চলবে আমার, ঠিক আছে। কার ভ্যালুটা সেম থাকতেছে, শেষ নাম্বার রোটা, তার মানে হচ্ছে রো 2টা আমার সেম থাকবে। এখন কলাম 2 এর মান কত ছিল, কলাম 2 এর মান ছিল আমার n, এটা ছিল আমার n। এখন n-1 হতে হবে না, কারণ এখান থেকে শুরু হবে আমার লুপ এটা। তার মানে কলাম 2টা আমার ম্যানেজ করে ফেলবো, কলাম 2টা আমার ম্যানেজ করে ফেলতেছে, ঠিক আছে। এবং কলাম 2 থেকে কলাম 1 পর্যন্ত, কলাম 2 থেকে কলাম 1 পর্যন্ত একটা লুপ চালাইতেছি, যেখানে কার মান সেম থাকবে, রো 2 এর মান, কারণ রো 2 এর মান n ছিল, আর এটা হচ্ছে n তম এলিমেন্ট, n তম রো, ঠিক আছে। তার মানে রো 2 আর i সমস্যা নিড হবে, এরপর নিড ম্যানেজমেন্ট করে ফেলতেছে, ঠিক আছে। তার মানে এতটুকু কমপ্লিট হয়ে গেছে আমার। এখন এতটুকু মানে এতটুকু আর কি, ঠিক আছে, এতটুকু কমপ্লিট হয়ে গেছে। এখন পরবর্তীতে এতটুকু দরকার আমার, এতটুকু দরকার হইলে দেখো তো, আমার এখানে কার ভ্যালু, কোন ভ্যালুগুলো চেঞ্জ হবে, রো এর মানগুলো চেঞ্জ হবে, ঠিক আছে। তার মানে কোন ভ্যালুগুলো চেঞ্জ হবে না, মানে কলাম 1, মানে কলাম 1 চেঞ্জ হবে না। তার মানে এখানে দেখো, আমি এত নাম্বার রো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তার মানে রো 2 এর মান যদি আমার মাইনাস করে ফেলতে পারি, রো 2 এর মান মাইনাস করে ফেললাম, মানে কি এতটুকু এখান থেকে শুরু হবে। এখান থেকে শুরু করে রো 2 এর মান, রো 1 তো আমি শুরুতে প্লাস প্লাস করে ফেলতেছি, তার মানে রো 2 পর্যন্ত লুপ চালাবো, চালিয়ে কার ভ্যালু মান সেম থাকবে, কলাম 1 এর মান সেম থাকবে, ঠিক আছে। দেখো i এর মান রো 2 থেকে রো 1 পর্যন্ত লুপ চলতেছে, আর এটার মানে হচ্ছে কি আইটা চেঞ্জ হবে, মানে হচ্ছে রো এর মানগুলা চেঞ্জ হবে, আর কি সেম থাকতেছে আমার কলাম 1 এর মান, ঠিক আছে। কলাম 1 কত, 1 ছিল আমার। তো এইভাবে আমি এতটুকু কমপ্লিট করে ফেললাম। এরপরে দরকার কি, কলাম 2 দরকার।
এরপরে আমি কলাম এটা প্লাস প্লাস করে ফেলতেছি, ঠিক আছে। এরপরে এভাবে আমার এটা চক্রাকার চলতে থাকবে, ঠিক আছে। এরপরে আমি এতটুকুর জন্য আমি জেনারেট করব, এতটুকুর জন্য জেনারেট করব যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে, রো 1 থেকে রো 2 পর্যন্ত ছোট হইতেছে এবং কলাম 1 থেকে কলাম 2 পর্যন্ত ছোট হইতেছে। এখন দেখো তো এটা কিন্তু অর্ধেক পর্যন্ত চলবে, আর আমার পুরো অ্যারেটার মান কত হচ্ছে 500, আমার হচ্ছে 500 কে 2 দ্বারা ভাগ দিলে কত হচ্ছে 250, ঠিক আছে 250। এটা হচ্ছে 250 বার চলতেছে, আর এটা হচ্ছে 4 বার চলতেছে, ঠিক আছে। আমার হচ্ছে এটা হচ্ছে 500 করে যদি ধরি, এক একটা লুপ যদি আমি 500 বার করে চলে, ঠিক আছে, আর হচ্ছে এটা 4টা লুপ, তাহলে 4 বার দিলাম, ঠিক আছে। তার মানে এতটুকু আমার টাইম কমপ্লিট হবে, বুঝছি। এই হচ্ছে প্রবলেম সলিউশনটা, আশা করি বুঝে গেছে। শেষে আমি হচ্ছে এটা প্রিন্ট করে ফেলতেছি জাস্ট। এই হচ্ছে প্রবলেম সলিউশনটা, আশা করি বুঝে গেছে প্রবলেমটা। যদি না বুঝে কমেন্ট সেকশনে বলিও, বুঝলে বলিও, ঠিক আছে। আসসালামু আলাইকুম।